প্রিয় দর্শক, আমি তো রয়েছি পূর্ব মেদিনীপুরে। এই মুহূর্তে মন্দারমণিতে রয়েছি। আজ কি এসছি, কালকে ভোট রয়েছে, একটু দেখবো আর কি কি হচ্ছে না হচ্ছে, ভোট কেমন হচ্ছে এখানে। তো এখন তো হোটেলে রয়েছি, কিন্তু আমি একটা খবর দেখছি দর্শক, যেটা দেখে তো কার্যত চমকে উঠলাম যে আবার কি হলো। কলকাতার একাংশে 2 মাসের জন্য 144 ধারা জারি করা হয়েছে, এবং সেটা শুরু হচ্ছে মোদির রোড শো এর দিন থেকে, মানে 28 তারিখ থেকে। আগামী 28 মে থেকে 2 মাসের জন্য মধ্য কলকাতায় ধর্মতলার মোড়ের কাছে একটি অংশে জারি করা হয়েছে 144 ধারা। বিবৃতি জারি করে এই নির্দেশের কথা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি জানিয়েছেন, নির্ভরযোগ্য সূত্রে পুলিশ জানতে পেরেছে শহরের ওই অংশে হিংসাত্মক কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে শান্তি বিঘ্নিত হতে পারে। বউবাজার, হেয়ার স্ট্রিট থানা এবং ট্রাফিক গার্ড হেডকোয়ার্টারের আওতায় থাকা কেশিদাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকে যাওয়ার রাস্তা, ওই অংশেই এসে মিশেছে বেন্টিং স্ট্রিট। তবে ওই রাস্তাকে 144 ধারার আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। ঘটনাচক্রে আগামী 28 মে কলকাতায় ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন কলকাতা উত্তর কেন্দ্রে তাঁর রোড শো করার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মিছিল করতে পারেন ওই কেন্দ্রে। তার আগেই জারি হলো 144 ধারা। যদিও পুলিশ কমিশনার যে এলাকায় 144 ধারা জারি করার নির্দেশ দিয়েছেন, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী দুজনেরই রোড শো বা পদযাত্রা ওই অংশ দিয়ে যাওয়ার কথা নয়, তাদের রুট অন্য। আর পুলিশ বলছে 144 ধারা জারি করা রুটিন। পুলিশ বলছে 144 ধারা জারি করা রুটিন, 2 মাসের জন্য 144। দর্শক কি বলবেন? বেশ কায়দা কানুন করা হয়েছে, প্রধানমন্ত্রীরও রোড শো যেমন আছে, মুখ্যমন্ত্রীরও রোড শো আছে, ফলে সবারই তো রোড শো রয়েছে। তো সুতরাং 144 ধারা জারি করলে এখানে কেন পলিটিক্যাল প্রশ্ন উঠবে? পুলিশ করেছে, প্রয়োজন মনে করেছে করেছে, এটাই হবে পুলিশের বক্তব্য। আবার এটা বলা হবে যে যে রুট দিয়ে রোড শো হবে সেখানে তো 144 করা হয়নি, অন্য জায়গায় তো করা হয়েছে, তো তাতে সমস্যা কোথায়? রোড শোর তো কোনো ব্যাপার নাই। এখন দর্শক কি বলবেন, কেন এই সময় এইভাবে একটা 144 জারি করে দেওয়া হলো? সত্যি কি হিংসাত্মক কোনো ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে, নাকি অন্য কোনো পরিকল্পনা রয়েছে? দর্শক কি আপনাদের কি মনে হচ্ছে? জানি না আপনাদের কি মনে হচ্ছে। আমার তো যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটা হচ্ছে মোদির রোড শোকে ফ্লপ করার অপচেষ্টা মাত্র, আর কিছু না। বা মোদির রোড শোকে বানচাল করার একটা চেষ্টা, আর কিছু না। এবার হয়তো বলবেন, সেটা কি করে আপনি বলছেন? যে যে রোড ধরে রোড শো হবে সেখানে তো 144 নেই, তো সমস্যা কোথায়? আপনাকে বলা হলো এই মাঠটাতে আপনারা জমায়েত করতে পারবেন, বা মাঠ দিয়ে হাঁটাহাঁটি করতে পারবেন, বা এই রাস্তা দিয়ে আপনারা যেতে পারবেন, এটা বলা হলো। আর সেই সঙ্গে এটাও বলে দেওয়া হলো, মাঠে যেদিক দিয়ে যাবেন ওখান দিয়ে যাওয়া যাবে না, এই রাস্তাগুলো বন্ধ থাকবে, এই রাস্তাগুলো ক্লোজ, এখানে এসে জড়ো হওয়া যাবে না, এখান দিয়ে মিছিল নিয়ে আসা যাবে না। তো আপনি মাঠে ঢুকবেন কি করে? আপনি ওই রাস্তায় ঢুকবেন কি করে? যে রাস্তাতে রোড শোটা যাবে, রোড শো মানে লোকজন তো এলে তো রোড শো, তো লোকজন তো বিভিন্ন দিক থেকে আসবেন না, বিভিন্ন দিক থেকে এসে জয়েন করবেন। তো আসার রাস্তাগুলো যেদিক দিয়ে আসবেন মিছিল করে বা জড়ো হয়ে থাকবেন, মিছিলে রোড শোতে জয়েন করবেন, যদি সেই জায়গাগুলোতে 144 করে রেখে দেওয়া হয়, তো সেখানে মানুষজন কি করে জড়ো হবেন, কি করে তারা ওয়েট করবেন, কি করে তারা ওই রোড শোতে সামিল হবেন? বিভিন্ন এলাকা থেকে গিয়ে তো সামিল হবেন, তারা তাহলে কি করে সামিল হবেন? এ তো কার্যত ব্লক করে দেওয়া হচ্ছে বিভিন্ন পয়েন্টগুলোকে। তো তাহলে কি করে কর্মসূচি সফল হবে? এবার হয়তো বলবেন, মমতা বন্দ্যোপাধ্যায়েরও তো রোড শো রয়েছে,
মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শোর সম্ভাবনা রয়েছে, আমি এখনো নিশ্চিত দেখতে পাচ্ছি না, সম্ভাবনা রয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর রোড শো কনফার্ম। আর এটাও তো আপনারা জানেন, আইন তো শুধুমাত্র যারা বিরোধী তাদের জন্য। মোদির রোড শো আটকানোর জন্য মরিয়া চেষ্টা হবে, যারাই ওই দিক দিয়ে যাবেন, যাতায়াত করবেন, একসঙ্গে জড়ো হয়ে থাকবেন বা গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, মিছিল করে যাওয়ার চেষ্টা করবেন, তাদেরকে আটকে দেওয়া হবে। আর যখন পরে হবে মমতা ব্যানার্জির রোড শো, ওটা তো পরে, তখন দেখবেন আর কোনো আইন নিয়ম কেউ মানছে না, আর পুলিশও দেখবেন কিছুই করছে না। এটাই তো হবে, এটাই হবে, এটার জন্য কিন্তু এটা করা হয়েছে, সবার জন্য কিন্তু এটা করা হয়নি। প্রথমেই মোদির শো হয়ে যাবে, ওটাকে ফ্লপ করে দেওয়ার চেষ্টা হবে যতটা লোক কম করানো যায়, আর যখনই ওই প্রোগ্রামটা হয়ে যাবে তারপরে মমতার রোড শো, তখন দেখবেন পুলিশ, এই বিনীত গোয়েল পুলিশ কমিশনার চোখটাকে বন্ধ করে বসে থাকবেন। পুলিশের কেমন কাজকর্ম সে তো আমাদের জানা আছে, পুলিশ কিভাবে নিয়ম পালন করে, কাদের জন্য কিভাবে নিয়মটা দেখে, আইন কিভাবে প্রণয়ন করে, সেটা আমরা দেখেছি। তো আমার দর্শক যেটা কোথাও মনে হচ্ছে, এটার মানে এই যে সিদ্ধান্ত, এই যে নোটিফিকেশন, নির্দেশ, এটা একমাত্র নরেন্দ্র মোদীর যে রোড শো রয়েছে কলকাতায়, সেটাকে ফ্লপ করার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর 2 মাস, এটাও একটা আর কি নজরটা ঘোরানো, মানে অন্যদিকে ভাবানো। 2 মাস মানে নিশ্চয়ই তাহলে কিছু ব্যাপার যদি মানুষ বোঝেন বা আমরা বলতে পারি, 2 মাস ধরে 144 কি এমন, আরে কি ব্যাপারে জেনেছেন বলুন তো, সেটাকে ধরুন তো আগে, যে কারা ওখানে হিংসাত্মক কর্মসূচি করবে তাদেরকে ধরুন না, খবর আছে পুলিশের কাছে, সেই জন্য 2 মাস 144। জানি না কি খবর পেলো, সেই খবরের কাকে ধরলো, কি মানে অথেন্টিক ব্যাপারটা সামনে এলো, তার কোনো খবর সামনে আসছে না। 2 মাস ধরে 144, এটা আমি জানি না কি একটা। এবং নির্বাচন কমিশন এখন তো রয়েছে, তার আন্ডারই পুলিশ কাজ করছে, যদিও পুলিশ ল অ্যান্ড অর্ডার দেখবে, কিন্তু এ পুলিশ কিভাবে একতরফা এইভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এবং ভোট পর্ব চলছে, এখানে মিটিং মিছিল প্রচার একটা পার্ট, ভোটের পার্ট, তো সেখানে এইরকম 144 করে রেখে দেওয়া হচ্ছে, তাহলে সেই কাজটা কি করে হবে, সেখানে তো ব্যাঘাত ঘটবে। মানুষের কাছে বার্তাটা, যারা ভোট প্রার্থী যারা, তারা কি করে পৌঁছাবেন, মানে প্রচার, রোড শো, মিছিল এই সময়, এটা তো একটা পার্ট, তো তারা কি করে পৌঁছাবেন। হঠাৎ করে 144 কি এমন হয়ে গেছে কলকাতায় 144? তবে দর্শক, আমি একটা আশঙ্কা আগে থেকেই করছিলাম, যে এই যে নরেন্দ্র মোদীর যে রোড শোটা হতে চলেছে, কিছু একটা ঘটনা ওখানে ঘটবে বা ঘটানো হবে। যেমন অমিত শাহের মিছিলে ঘটানো হয়েছিল, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দেওয়া, এবং সেটা নিয়ে আজও শাসক বলার চেষ্টা করে বিদ্যাসাগরকে অসম্মান করা হয়েছে ইত্যাদি ইত্যাদি, বাইরে থেকে এসে সব গুন্ডামি করা হয়েছে। যদিও আজও সেই ঘটনার যে তদন্ত তার রিপোর্ট আজও প্রকাশ্যে আসেনি, যে কারা এই ঘটনা ঘটিয়েছে। কারণ একটা সন্দেহ রয়েছে যে নিজেরাই ঘটিয়ে অন্যদেরকে দোষ দিয়েছে। তো এই যে নরেন্দ্র মোদীর যে রোড শোটা হবে, আমি এখনো ভাবছি যে ওখানে কিছু একটা ঘটানোর চেষ্টা হবে, কিছু একটা ঘটানোর চেষ্টা হবে বা ঘটানো হবে, এবং সেটা ঘটিয়ে বলা হবে দুটো ব্যাপার। একটা হচ্ছে যে পুলিশ বলেছিল হিংসাত্মক ঘটনার কর্মসূচি রয়েছে, কিছু ঘটতে পারে, হলো তো। আজকে যদি সব জায়গায় 144 না করা হতো, আরো বড় ঘটনা ঘটে যেত, তার মানে পুলিশের খবর ঠিক। এটা বলার জন্য একটা এক্সকিউজ তৈরি করার চেষ্টা হবে, এক। আর এমন একটা কিছু ঘটানোর চেষ্টা হবে, সেই ঘটনাটাকে নিয়ে বাংলার সংস্কৃতি নষ্ট করার চেষ্টা হচ্ছে, যেমন হয়েছিল অমিত শাহের প্রোগ্রামে, একই হলো মোদির শোয়ে তো এরকম হলো। এরা এরকমই, এরা বাংলার সংস্কৃতি কালচার মানে না, এরা বাংলার মনীষী বিশিষ্ট জনদেরকে সম্মান দেয় না বলে, ওটা একটা বলারও জায়গা তৈরি হবে, আবার একটা বলার জায়গা তৈরি হবে। সেজন্য আমার কোথাও আশঙ্কা দর্শক, নরেন্দ্র মোদীর যে শোটা হতে চলেছে রোড শো, সেখানেও কিন্তু একটা গন্ডগোল বাঁধানোর একটা বিরাট চেষ্টা চলবে। দেখবেন কিছু একটা, আমি যদি আমি আগে থেকে বলে দিচ্ছি, যদি সতর্ক হওয়ার থাকে সতর্ক হয়ে যাবেন, কারণ এটা ধরে ফেলছি, বুঝতে পারছি যেভাবে প্ল্যানিং চলছে। প্রথমত শোটাকে ফ্লপ করার চেষ্টা, লোকজন কম করানোর চেষ্টা, দেখানোর চেষ্টা, ওই তো মোদির শোয়ে ওই তো লোক, চারদিকটা তো ঘিরে ফেলা হচ্ছে, কি করে মানুষজন যাবেন এটা। আর দ্বিতীয়ত কিছু একটা ঘটিয়ে দোষটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা, দিয়ে একটা দেখে দেওয়ার চেষ্টা, এরকম কিন্তু একটা প্ল্যানিং হবে বলে আমার কোথাও মনে হচ্ছে এদের মতিগতি দেখে। তবে এটুকু বলতে পারি দর্শক, যে নরেন্দ্র মোদীর শোটা যদি ওখানে ঠিকঠাক ভাবে করতে দেওয়া হয়, গোটা কলকাতা ভেঙে পড়বে নরেন্দ্র মোদীর শোতে, প্রচুর লোকজন হবে। মানে এই যে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যেসব শো হচ্ছে, সেখানে তো লোকজন নেই, দেখতে পাচ্ছেন,
মানে ভিড় হচ্ছে না। কিন্তু নরেন্দ্র মোদী, এবং এটা সত্যি একটা খুব আতঙ্কের তৃণমূল কংগ্রেসের কাছে, যে আমাদের নেত্রীর প্রোগ্রামে লোকজন হচ্ছে না, যদি নরেন্দ্র মোদীর প্রোগ্রামে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ধরা পড়ে যায়, এ তো মুশকিল হয়ে যাবে, এ তো মুশকিল হয়ে যাবে। এমনিতেই আজকে তো দেখেছেন সাধু সন্তদের মিছিল হয়েছে, সেখানে কত জমায়েত, এবং যা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘকে নিয়ে যেসব দাগা হয়েছে, তার একটা ক্ষোভ তৈরি হয়েছে মানুষের মধ্যে। সেখানে নরেন্দ্র মোদীও অনেকবার প্রতিবাদ করেছেন, গর্জন করেছেন, এবং তিনি নিজে রোড শো করবেন। এবং ওই রকম উত্তর কলকাতা স্বামী বিবেকানন্দের যে এলাকা, সেই সব এলাকা দিয়ে মানুষজন আসবেন, বা যে রোড শো হবে, মিছিল হবে। তো মানে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, গোটা কলকাতা কার্যত ভেঙে পড়বে, রেকর্ড ভিড় হবে, যেটা মনে করা হচ্ছে, যারা এক্সপার্ট তারা মনে করছেন। তো এটা কত একটা আতঙ্কের হয়ে গেছে, যে ওটাকে যদি ভালোভাবে করতে দেওয়া হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। তো আমার ধারণা সেই জন্যই কিন্তু এটাকে যেভাবে যতটা ভাবে ফ্লপ করা যায় তার একটা চেষ্টা হচ্ছে। আমি জানি না এর মধ্যে আইনি কোনো প্রসেসে যাওয়া যাবে কিনা, এইসব 144 নোটিশটাকে ক্যান্সেল করার জন্য। 144 তো এরা তো মাঝে মধ্যেই করে দেয় রুটিন বলে। সন্দেশখালীতে তো গোটা সন্দেশখালী জুড়ে 144 করে দিয়েছিল, যখন হাইকোর্টে মামলা হলো থাপ্পড় মেরে সব তুলে দিল, হয়েছে না? শুভেন্দু অধিকারীকে যেতে দেওয়া যাবে না, 144। তারপর কি হলো? সেই শুভেন্দু অধিকারীকে যেতে, মানে যাওয়ার রাস্তা করে দেওয়া হয়েছিল। কি হলো? যাওয়ার পরে কি কিছু গন্ডগোল কি হয়েছিল? তার মানে পরিষ্কার হয়ে গেছিল উদ্দেশ্যটা, যে তারা কেন 144 এইভাবে জারি করার চেষ্টা করছে, আসলে বিরোধীদেরকে আটকানো। এটা শুভেন্দুর যে যে মানে জনভিত্তি, সেটা প্রকাশ পেয়ে যাবে। চেষ্টা হয়েছিল, কিন্তু হাইকোর্টের জন্য সেটা আটকানো যায়নি। তিনি গিয়েছিলেন, এবং তিনি যাওয়ার পরে ওখানে জনস্রোত আমরা দেখেছিলাম, এবং তারপর শুভেন্দুর ওখানে একটা আলাদা জনসংযোগ তৈরি হয়েছিল, যেটা বিরাট মাথা ব্যথার কারণ এই রাজ্যের শাসকের কাছে। এটাও হচ্ছে ব্যাপার, যে নরেন্দ্র মোদী যদি পুরো দমে এখানে রোড শোটা করেন, মানে মাথা খারাপ হয়ে যাবে। সুতরাং যে কোনো মূল্যে আটকাতে হবে, না হলে কিন্তু মুশকিল। মানুষ আর ভোটই দেবেন না। যেই তো মোদীর প্রতি কত মানে ভিড়, কত উচ্ছ্বাস, কোথায় মমতার প্রোগ্রামে কোথায় লোকজন। ফলে এটাকে আটকানোর একটা মরিয়া চেষ্টা, এর বাইরে কিছু নয়। এবং ভাবছি দর্শক, যে কি পরিমাণ ভয় পেয়েছে শাসক, যে একজন প্রধানমন্ত্রী শো করতে আসছেন, আর তাকে এইরকম ভাবে আটকানোর চেষ্টা হচ্ছে, তার প্রোগ্রামকে এইভাবে ফ্লপ করার চেষ্টা হচ্ছে। মানে কি পরিমাণ ভয় পেয়েছে। তো এই হচ্ছে বাস্তব। শাসকও বুঝে গেছে হাল খুব খারাপ, আর এটা মনে হয় মানুষও বুঝবেন, যে এই 144 জারি করার কি উদ্দেশ্য। সুতরাং এবার মানুষ তার জবাব নিশ্চয়ই ভোট বাক্সে দেবেন। আমি জানি না প্রধানমন্ত্রী কি করবেন, শেষ পর্যন্ত কি হবে, আর কতজন কি বা আটকানো যাবে সেটা বলতে পারবো না। তবে আমি আবারও বলছি, যদি পুরো দামে রোড শোটা করতে দেওয়া হয়, ওখানে সর্বকালীন রেকর্ড একটা রোড শো হবে, রেকর্ড একটা রোড শো হবে। এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি খুবই অবাক হয়েছি 144 এইসব করার, এবং কৌশল। আবার 2 মাস বলেছেন, 2 মাস, 2 মাস, 2 মাস রাখা হবে। দেখবেন ওই কিছুদিন হয়ে তারপর সব ইদিক উদিক হয়ে গেছে সব। মানে মেন উদ্দেশ্য হচ্ছে প্রধানমন্ত্রীর প্রোগ্রামটাকে আটকাতে হবে, ফ্লপ করতে হবে, এটা হচ্ছে মেন বিষয়। তারপর যে কি হবে রেজাল্টের পরে, তখন গোটা রাজ্য জুড়ে 144 করে রাখতে হবে, না হলে তৃণমূল কংগ্রেসের নেতারা যে সব কি করবেন, তাদের যে কি হাল হবে, কালীঘাটের যে কি হাল হবে, আমি শুধু সেটা ভাবছি। এখন মিছিল আটকানোর জন্য 144, তখন ক্ষোভ আটকানোর জন্য কালীঘাট চত্বরে কি কত ধারা জারি করতে হবে, 144 করতে হবে। আমি তো আর নুসরাত জাহানের মতো বলবো না 174 ধারা। মানে কিভাবে পুলিশি নিরাপত্তা করতে হবে, যদি রেজাল্টটা একটু ইঙ্গিত দিয়ে দেয় উল্টো দিকে, সে তো আমরা বুঝতে পারছি। দর্শক কি বলবেন? আপনাদের কি মনে হয় বলুন তো, কেন এই সময় এইরকম 144? যেটা আমি ভাবছি ওটাই কি, নাকি অন্য কিছু? যা আপনাদের ভাবনায় আসছে বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।